৬৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ফায়াজ আহমেদ খান শনিবার সন্ধ্যায় এলাকার বিভিন্ন ওয়ার্ডে পুজো উদ্বোধন করলেন। এদিন এলাকার বিভিন্ন পুজো মণ্ডপে উপস্থিত হয়ে তিনি সম্প্রীতি ও ঐক্যের বার্তা দিলেন। তিনি বলেন, রাজ্য উৎসবে মাতোয়ারা, আর তাতেই প্রত্যেককে শুভেচ্ছা। ধর্মের ভেদ থাকলেও একই উৎসবে মেতে উঠুক রাজ্যের প্রতিটি মানুষ, এলাকায় সম্প্রীতি ও ঐক্য বজায় থাক। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স। দেখো, সারা বছরের মধ্যে মানুষের যে মেধা দেখানোর যে একটা বিষয় আছে, পশ্চিমবাংলায় কতটা মানুষ এইসবের সঙ্গে যুক্ত আছেন, সেই পুজোর মাধ্যমে তারা কিন্তু প্রকাশ করার জন্য একটা প্ল্যাটফর্মটা পান। সেই প্ল্যাটফর্ম হচ্ছে দুর্গা পুজো, তার সঙ্গে কালী পুজো। আর আজকে থিম পুজোটা সারা পশ্চিমবাংলার মানুষের চাহিদা বলে, আজকে ডিমান্ডে আছে বলে সব জায়গায় আজকে সেই রকম পুজোটা আয়োজন করা হচ্ছে। সুন্দর লাগে, খুব ভালো লাগে। সব জায়গায় তো পুজো মণ্ডপে গিয়ে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করছো, কিন্তু এখানে এন্ট্রেন্সই এতগুলো প্রদীপ অলরেডি জ্বলছে। তোমার এই থিম নিয়ে কী বলার? থিম নিয়ে আমি প্রথমেই জিজ্ঞেস করলাম, যিনি উদ্যোগ নিয়ে পুজো কমিটির যিনি সম্পাদক আছেন, শ্রী জয়ন্ত দেবনাথ মহাশয়, আমি জিজ্ঞেস করলাম যে এই থিমটা কিসের। তো বলে পুরো থিমটাই হচ্ছে আলোর উপরে, যেহেতু আলোর পুজো, শক্তির পুজো, তো থিমটাই হচ্ছে পুরো আলোকে নিয়ে পুজোর মণ্ডপটা তৈরি করা। খুবই সুন্দর মণ্ডপ তৈরি হয়েছে, আর প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে। দাদা, যেমন ফ্যাস বলছে যে আলোকে নিয়েই পুজো মণ্ডপ তৈরি করা। এমনি যখন আপনারা গেস্টকে ডাকেন তো ওরা দিয়া জ্বালিয়ে আর কি উদ্বোধন করে, কিন্তু এখানে অলরেডি প্রদীপগুলো এত জ্বলছে। এই কনসেপ্টটা কবে মানে মাথায় কিরম আসে? না, এটা আমরা মোটামুটি গত বছরই চিন্তা করেছিলাম, কালী পুজোর পরেই, গত বছর কালী পুজোর পরে এই বছরের ব্যাপারটা নিয়ে, যেহেতু এই বছর আমাদের 50 বছর, আমরা আগে থাকতেই চিন্তা ভাবনা করেছিলাম কতটা ভালো করতে পারি। তা আমাদের যিনি করেন প্যান্ডেল সব কাজকর্ম, উনি আমাদেরকে এটা বলেছিলেন যে এবার প্রদীপের উপরেই করব। তাই জন্য আমরা পুরো সম্পূর্ণ 25-30 দিন লেগেছে। হ্যাঁ, আমরা দুর্গাপুজোর দশমীর থেকে এখানে করেছি, কিন্তু বাকি হাতের কাজগুলো অনেক আগেই শুরু করেছিলাম। হ্যাঁ, 3 দিন তো নষ্ট হলো। শুনো, প্রত্যেকটা পুজোর পার্থক্য আছে। পার্থক্য এই কারণে আছে যে মানুষের নানা রকমের চিন্তাধারা, নানা রকমের টেস্ট, মেধা, তারা প্রত্যেকটা পুজো কমিটি বছরের পর বছর এই পুজোর জন্যে তারা কিন্তু মানে ওয়েট করেন। তারা নিজের মতন নিজের পাড়ার মধ্যে কিভাবে মানে পুজো মণ্ডপটা তৈরি করবেন, তার পিছনে অনেক দিন ধরে একটা চিন্তাভাবনা চলে। ওখানে আমরা গিয়েছিলাম, থিম ছিল আলো। এখানে আমরা এসেছি, দেখছি যে বাচ্চারা যে ছোটোবেলা আমরা যে ক্ল্যাডিওস্কোপ দেখতাম, সেই ক্ল্যাডিওস্কোপের মধ্যে আমরা বিভিন্ন রকমের রং উঠে আসতো, সেই ক্ল্যাডিওস্কোপের থিমে এখানে পুজোর মণ্ডপটা হয়েছে। আর প্রতিমাটাও একটা যাকে বলা যায় মডেল প্রতিমা, মার প্রতিমাটা খুব সুন্দর হয়েছে। আমি কালকে আমার সৌভাগ্য হয়েছিল পুজোর এই মণ্ডপটা দেখার। কালকে কিন্তু বৃষ্টি হয়েছিল, সেই কারণে আজকে আমাদের ওপেনিং করতে হয়েছে। খুব সুন্দর। পুজোর কমিটির প্রত্যেক সদস্যবৃন্দরা যেইভাবে খেটেছেন, কাজ করেছেন, তার মণ্ডপের এই সৌন্দর্য দিয়ে বোঝা যাচ্ছে যে কতটা তারা এর মধ্যে সময় দিয়েছেন। আর বিশেষ করে সুব্রত বোস, লালুদা যাকে আমরা বলি, লালু প্রত্যেক বছরই কিন্তু সুন্দর পুজো আয়োজন করেন। আর শুধু পুজো না, পুজোর সঙ্গে সারা বছর সামাজিক কাজকর্মের মধ্যে যুক্ত। রক্তদান শিবির হোক, সেই আবার শ্যামা পুজো হোক, কালী পুজো হোক, সেই আমাদের সমস্ত রকমের পুজোর সঙ্গে, সরস্বতী পুজো হোক, সব রকমের পুজোর সঙ্গে যুক্ত আছেন। মানুষের যারা পিছু পড়া বর্গ আছে তাদের জন্যে সবসময় মানে খাওয়া দাওয়ার একটা অনুষ্ঠান করা, বস্ত্র বিতরণ করা, এটাই তো আমাদের যাকে বলা যায় কালচার, এটাই আমাদের ঐতিহ্য। শুধু পুজো করা নয়, পুজোর সঙ্গে মানুষের পাশে পিছিয়ে পড়া বর্গের পাশে কিভাবে আমরা দাঁড়াতে পারি, এই চিন্তা ভাবনাটা যে ক্লাব সংগঠন, পুজো কমিটি যারা দেখায়, তাদের জন্য আমার বিশেষ করে অনেক তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম সুব্রত বোস। আমাদের ক্লাব তিলজেলা নিউ ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন এবছর আমরা 16তম বর্ষে পদার্পণ করলাম। আমাদের এই থিমটা হলো আলো আর আধার। মানে আপনি যখন ঢুকছেন আলোর মধ্যে দিয়ে আসছেন, তারপর এই জায়গাটা দেখুন ব্ল্যাক একটা স্পট, এখানে অন্ধকার, তারপর আবার মা আলোর মধ্যে এসছে।
তো চারদিকে যা আমাদের ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি একটা অন্ধকারের আচ্ছন্ন চলে যাচ্ছে, যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা কিভাবে করা যায়, দেশকে কিভাবে পিছিয়ে নিয়ে যায়, এই একটা চলছে। সেইখান থেকে বেরিয়ে এসে আমরা কি করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই চিন্তাধারা থেকে আমরা যেমন সবাইকে নিয়ে একসাথে চলি। একমাত্র ওয়েস্ট বেঙ্গল, যেখানে আমাদের দিদি আমাদের মুখ্যমন্ত্রী, এইখানে কোনো জাতপাতের ভেদাভেদ নেই, এখানে কোনো বর্ণের ভেদাভেদ নেই, এখানে আমরা সবাই এক। নাহলে আমাদের এই মা কালীর পুজো সবচাইতে বেশি ওপেনিং করছেন কে? জাভেদ খান, আমাদের প্রিয় দাদা মানে কি একদম বাড়ির দাদার মতন, তিনি এসে ওপেনিং করেন। আরেকজন আমাদের প্রিয় নেতা, পৌর প্রতিনিধি, তরুণ তুর্কি নেতা ফায়াজ আহমেদ খান। তাহলে আজকে হিন্দু ঘরের পুজো করছে একটা মুসলিম একজন লিডার। এইটাই হলো আমাদের সম্প্রীতি, এটাই হলো বাংলা, এটাই আমরা মানুষের কাছে তুলে ধরতে চাই। এক্ষুনি সুব্রতদা বললেন যে রাজনৈতিক স্থিতিটাকে উনি পুজো মণ্ডপের মাধ্যমে দেখাতে চাইছেন। এটা তুমি একটা রাজনীতি মানে পৌর প্রতিনিধি, সেই অ্যাঙ্গেল থেকে তুমি কতটা এই জিনিসটাকে নিতে পারো? দেখো, রাজনীতি তো মানুষই করে, সমাজের মধ্যে দিয়ে রাজনীতি জন্ম নেয়। তো সমাজের চিন্তাধারা, চিন্তাভাবনা যেটা আছে সমাজের মানুষরা প্রকাশ করছেন। নিশ্চয়ই আজকে একটা চিন্তার বিষয় হয়ে উঠেছে, যেইভাবে আমাদের রাজনীতি যে তরজায় চলে গেছে, যেখানে একটা সম্প্রদায় অন্য সম্প্রদায়কে আজকে যাকে বলা যায় হিংসার চোখে দেখছে। আবার আমরা দেখছি যে মানুষের হত্যা হচ্ছে, রক্ত ঝাড়ানো হচ্ছে, অনেক রকমের কথা চলছে, যেখানে মানুষের মধ্যে একটা বিভাজন, মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। যেই প্রোপাগ্যান্ডা চলছে আইটি সেলের মাধ্যমে হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, মানুষকে একটা ভুল বোঝানোর যে প্রতিক্রিয়া আজকে একটা জন্ম নিয়েছে, সেই প্রতিক্রিয়াটাকে আজকে আমরা যারা পুজো কমিটির যারা সদস্যবৃন্দরা আছেন, তারা পুজো মণ্ডপের মাধ্যমে মানুষের কাছে সেই বার্তা দিতে চাইছেন যে অন্ধকার দিয়ে আমাদেরকে বেরিয়ে আবার আলোর পাশে যেতে হবে। আর মা আজকে আলোর পুজো, শক্তির পুজো, মা সবার মনে এই শক্তিটা দিক, যে আমরা আমাদের মনের যে অসভ্য শক্তিটাকে দমন করে শুভ শক্তিটা জন্ম নিক। সবাই সুপোজ করার জন্য হচ্ছেন, একে একে আপনারা সবাই মিলে ক্লোজ করুন। তার দীর্ঘ জীবন কামনা করি আমরা, যাতে আমাদের ওয়ার্ডে আরো উন্নতি করতে পারে। উন্নতি করছো, আমার এই বয়স নিয়ে আর বলা হ্যাপি বার্থডে পড়া, এখন শিশুরাও হ্যাপি বার্থডে করে। থ্যাংক ইউ এনিওয়েজ, অনেক ধন্যবাদ। আমার জন্মদিবস আপনাদের সঙ্গেই আমি আনন্দ পাচ্ছি, এটাই আমার জন্মদিবস পালন করছি। ধন্যবাদ। আমাদের তিনজলা যুবতীকে কেক কাটছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার ফায়াজ আহমেদ খান, হ্যাপি বার্থডে টু ইউ। জোরে হাততালি। থ্যাংক ইউ। দাদাকে এত সুন্দরভাবে আজকে এখানে পেয়েছি। আমাদের
ছোট্ট সামর্থ্য যেটুকু নিয়ে আমরা আসার কথা আমি দাদাকে মঞ্চে নিয়ে গেছি, সবাই এখন অপেক্ষা করছে দাদার জন্য। এইখান থেকে আমি থিম মা সবাই ভালো, তার দিয়ে ভালো হচ্ছে যে আমরা দাদার পাশে দাঁড়িয়ে, কেন আমাকে থিম বোঝানোর যে ব্যাপারটা আছে, আমি মনে করি উনি আমার গুরু, উনার দিয়ে আমি অনেক কিছু শিখেছি, জানতে পেরেছি, এখনও জানার চেষ্টা করছিলাম। যেহেতু এখানে আজকে এই বছরের থিম যেটা হচ্ছে বৌদ্ধ ধর্মকে নিয়ে সামনে রেখে করা আছে, সেই কথাই চলছিল, সেই আলোচনাই চলছিল। আমি প্রত্যেক বছরই আমি জানি যে এই পুজোটাই আমাদের শ্রেষ্ঠ পুজো আমাদের অঞ্চলের মধ্যে, আর দাদার যাকে বলা যায় মানে সাপোর্ট ছাড়া এটা সম্ভব হয় না। দাদা আপনার নাম? সুব্রত ব্যানার্জি। এই যে থিমটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এই থিমটা আপনার মাথায় আসলো কীরকম? অ্যাকচুয়ালি 66 নম্বর ওয়ার্ড থেকে আজকে যে কাজ সারা ভারতবর্ষব্যাপী যাচ্ছে আমি বলবো, কেন এখান থেকে আমাদের মহারাষ্ট্রে কাজ গেছে, কলকাতার যে বড় বড় দুর্গাপুজো সেখানকার কাজ এখান থেকে যায়, আর বিভিন্ন ডিস্ট্রিক্ট যেরকম বর্ধমান ডিস্ট্রিক্ট, হুগলি ডিস্ট্রিক্ট, কোচবিহার ডিস্ট্রিক্ট, জলপাইগুড়ি এবং আসামে পর্যন্ত এখানকার কাজ যাচ্ছে। এবং এখানকার যে আর্টিসান যারা আছে বা এই অঞ্চলের যারা লোকজন আছে তাদের মধ্যে যে শিল্পসত্তা সঞ্চার হচ্ছে, এবং তার মধ্যে থেকে আমাদের একটা হারমোনি, বিভিন্ন কসমোপলিটন ক্রাউড এখানে রয়েছে, এই হারমোনি যে আমরা বজায় রেখেছি। এবং ফয়াজ ভাই বিভিন্নভাবে আমাদের যে সহায়তা করে, এবং যার জন্য হয়তো এই অঞ্চল থেকে এই কাজ যেতে পারছে, আমি ব্যাপ্তি মানে সব কিছু খুলে বলতে চাই না, প্রচ্ছন্ন এবং পরোক্ষভাবে উনি সারাক্ষণ একখানা হেল্প করে যান। শুধু এই নয়, আপনি যদি গোটা তিলজলা অঞ্চলে খেলাধুলা দেখে কালচারাল বিষয় দেখেন, বিভিন্ন অকেশান, ছট থেকে শুরু করে সমস্ত উৎসবকে একত্রিত করে এবং সকলের জন্য কাজ করে যে হারমোনি বজায় রেখেছেন, এর জন্য হ্যাটস অফ টু ফয়াজ ভাই। এটা মূলত আমরা যেটা করেছি, এটা ভুটানের কনসেপ্টে করেছি, এবং আপনি দেখছেন মণ্ডপে ঢুকতেই বুদ্ধর একখানা মূর্তি যে শান্তির বার্তা পৌঁছে দিয়েছে সারা পৃথিবী জুড়ে। এবং বুদ্ধিজম আমাদের সারা পৃথিবীতেই একটা প্রচলিত, আপনি বার্মা যান, শ্রীলঙ্কা যান, আমাদের নেবারিং কান্ট্রি যারা রয়েছে সমস্ত জায়গায়, চায়নাতেও রয়েছে, তা ভুটান, নেপাল, তা সেই বৌদ্ধিজমের মধ্যে থেকে আমরা এই শান্তির বার্তা সারা পৃথিবী জুড়ে পৌঁছে দিতে চাই। পুরো করতে কতদিন সময় লাগে? এইগুলো 5 থেকে 6 মাস ধরে ছেলেদের অক্লান্ত পরিশ্রম থাকে এবং বিভিন্ন মণ্ডপের কাজ হয়। আমি আপনাকে বললাম কলকাতার সবথেকে বড় বড় মণ্ডপ, এবং এবছরও মোটামুটিভাবে প্রায় সবকটা পুরস্কার, বড় পুরস্কারই ভূষিত হয়েছে। এবং এই অঞ্চলের ছেলে পুজোর বাজেট আর মেয়েদের বয়স একই রকম ব্যাপার, তা সেটা বলা মুশকিল। সবার কন্ট্রিবিউশনের মধ্যে দিয়ে পুজোটা হচ্ছে, এবং আশা করি এই ধরনের আগামী দিনেও আমরা করতে পারবো, এই আশা রাখি। অনেক জায়গাতে তোমার যে বক্তৃতা আমরা শুনছিলাম, বা অনেক জায়গায় তুমি বলে সম্প্রীতি বার্তা দেওয়ার জন্য একটা মুসলমান হয়েও কিন্তু হিন্দু পুজো মণ্ডপে উদ্বোধন করছো বা অংশগ্রহণ করছো। এটাকে কিন্তু বিরোধী দল একটাই কথা বলছে যে তৃণমূলের যে নেতারা একটু দেখাওয়া করার চেষ্টা করছে বা দেখানোর চেষ্টা করছে যে এটা সম্প্রীতি বার্তা কিছুই নয়, আগামী ইলেকশনের স্টান্ট, এটা একটা পলিটিক্যাল স্টান্ট। তো এই বিষয়কে কীভাবে তুমি নিচ্ছ? গণতন্ত্র মানুষই শেষ কথা। আমরা স্টান্ট করছি না মানুষের গ্রহণযোগ্যতা, মানুষের ভালোবাসা পাচ্ছি, সেটা আগামী দিন মানুষ প্রমাণিত করে দেবে। যারা এইসব কথা বলেন, আমি তাদের উপলক্ষে বলি যে মা তাদের মঙ্গল করুক, তাদের কামনা পুরো, মাথাটা ঠিক করুক।